ওরে সর্বনাশে আমি কি শুনলাম ৯৬,০০০ টাকার ঋণ নিয়ে প্রতিটি শিশু নাকি জন্মগ্রহণ করতেছে। তো এই যদি হয় আমাদের অবস্থা, যে আমরা ঋণ না উঠায়ও আমরা ঋণী, এরকম একটা বিষয় হয়ে দাঁড়াইছে যে ৯৬,০০০ টাকার ঋণ মাথা পিছু। তো সেইখানে এই রাফসানদা ছোটো ভাই তার পরিবার যে ২ কোটি টাকা ঋণ উঠাইছে, এটা আসলে তেমন কিছু না, কারণ তারা সেলিব্রিটি, তারা এটা করতে পারে, তাদের জন্য এটা ঠিক আছে। কারণ গরিব মানুষ অল্প একটু অন্যায় করলে সেটা অনেক বড় অন্যায়, আর সেলিব্রিটি বা বড় লোকরা যদি মেলা বড় অন্যায় করে তাহলে সেটা অল্প একটু অন্যায়, ওটা কোনো বিষয় না। ৩০,০০০ টাকা জরিমানা ধরা হয়েছে। তার যে ফ্যাটকারি আছে, ওই যে বুলুর ফ্যাটকারি, সেই ফ্যাটকারিতে অনিয়মে বুলু তৈরি করা হয়, এই জন্যই অস্বাস্থ্যকর পরিবেশে বুলু তৈরি করে, এই জন্যই তাদেরকে কি ৩০,০০০ টাকা জরিমানা করছে। এটা আসলে কোনো বিষয় না, মানে মানুষের চোখে এটা আসলে কোনো বিষয় না, যেখানে বেনজিরের মতো মানুষ হাজার হাজার কোটি টাকা মনে করেন যে শেষ করে ফেলাইছে। মাঝে মাঝেই শুনি যে বাংলাদেশের রিজার্ভ চুরি হয়, রিজার্ভ চুরি হয়, এই চুরি হয়, সেই চুরি হয়, এই মানে বিভিন্ন দেশে যেই কানাডার বেগমপাড়া টাকা পাচার হয়, বিভিন্ন দেশে শুধু টাকা পাচার আর টাকা পাচার। আসলে রাফসানদা ছোটো ভাই বলেন আর ওই যে মিল্টন সমাদ্দার বলেন, এদেরকে তো আমরাই প্রশ্রয় দিছি, তাই না? মিল্টন সমাদ্দারের মনে করেন যে ১৬ মিলিয়ন ফলোয়ার, এই রাফসানদা ছোটো ভাইয়ের ২-৩ মিলিয়ন করে ফলোয়ার আছে। তো এই যে বিষয়টা, এটা হচ্ছে যে আমরাই কিন্তু এই সুযোগটা দিছি, আমরাই কিন্তু তাদেরকে উপরে উঠেছি। তাদের এই যে আমরা সমালোচনা করতেছি, এই যে এখন যে সমালোচনা করতেছি, এতে কিন্তু তাদের ইনকাম হচ্ছে, তাদের ইনকাম কিন্তু বন্ধ হয়ে নেই। রাফসানদা ছোটো ভাই ভিডিওর মধ্যে এসে দিস ফুড ইজ ভেরি টেস্টি, মনে করেন যে ৪-৫টা ইংলিশ ঝেড়ে দেবে, ইনকাম শুরু হয়ে যাবে। তো এই জন্যই ভাই আমরা যারা এদের পিছনে লাগিয়ে রয়েছি, ঠিক আছে, আমরাই কিন্তু এদেরকে উপরে উঠাইছি। এখন আমাদের একটা বিষয় চিন্তা করতে হবে, বাংলাদেশের যে মানবিক লোকজন আছে, যারা এই মনে করেন যে মানবিক কাজ করে থাকে, দেখতেছি যে বেশিরভাগই এই একই অবস্থা। যেমন ধরেন আমাদের ব্যারিস্টার সুমন ভাই, হ্যাঁ, সে কিন্তু ব্যাপক আকারে অন্যায়ের প্রতিবাদ করত, সেই মুখটা কিন্তু এখন চুপ হয়ে গেছে, ঠিক আছে। মিল্টন সমাদ্দার একজন মানবিক কাজ করত, সে নাকি মানুষের কিডনি বেঁচে একেবারে শেষ করে ফেলছে। আমাদের ওমরান ফায়ার, সে একজন ভালো লোক, হ্যাঁ, সে এখন টিকটকার হয়ে গেছে। এখন বিষয়টা হলো যে আসলে মানে ভালো বলবেন কারে, এখন দুনিয়ার সবার ভিতরই পেঁয়াজ, ঠিক আছে। মানে এইখানে পাঁচ আটার কোনো সুযোগ নেই। এই পাঁচ আটতে পারলেই আপনি ভালো, পাঁচ আটতে না পারলে আপনার কোনো দাম নাই।